হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 টিজিটি ইংলিশ 9-10 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা খুবই উপযোগী বই ইউথ পাবলিকেশনের ইংলিশ চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার্স, যেখানে 10,455 প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন স্টেটে হয়ে থাকা টিচিং এক্সামিনেশনের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই বইটার সূচিপত্র কী রয়েছে। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইংলিশ যে সমস্ত মেজর রাইটার রয়েছেন, উইলিয়াম শেক্সপিয়ার থেকে আরম্ভ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে আরম্ভ করে প্রায় 15 থেকে 16 জন ইংলিশ মেজর রাইটার, তার সাথে কয়েকজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার এবং 1-2 জন আমেরিকান রাইটারের ওপর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাছাড়া যে ল্যাঙ্গুয়েজ পোর্শনটা এখানে দেখতে পাচ্ছ, সেখানে এমনভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে, ধরো এখানে টেন্স অ্যান্ড পার্টস অফ স্পিচ, বিভিন্ন পরীক্ষায় টেন্স এবং পার্টস অফ স্পিচ থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা গ্রামারের যে সেকশন রয়েছে, অ্যান্টোনিম, সিনোনিম, প্রত্যেকটা পোর্শন থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানে পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে উইলিয়াম শেক্সপিয়ার, তো উইলিয়াম শেক্সপিয়ারের ওপর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তো এখানে প্রায় উইলিয়াম শেক্সপিয়ারের ওপর 400 প্লাস কোশ্চেন দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোশ্চেনের সঙ্গে অ্যান্সারের খুব সুন্দরভাবে এক্সপ্লানেশন এখানে দেওয়া আছে, শুধু অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এখানে করা হয়নি। দেখো তোমাদেরকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে একটা কোশ্চেন দেখাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রিটিক্স কনসিডার আ পোয়েট অ্যাজ আ ম্যান স্পিকিং টু মেন। দেখো এখানে উত্তর দেওয়া আছে যে অপশান এ ওয়ার্ডসওয়ার্থ, আর ওয়ার্ডসওয়ার্থ এটা কোথায় বলেছিলেন, লিরিক্যাল ব্যালেডসে, এটাও দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমাদেরকে গ্রামারের একটা পোর্শন দেখিয়ে দিই। এখান থেকে আমি সেন্টেন্স কারেকশনটা একটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 46, এখানে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সটাকে বার করতে বলা হয়েছে এবং এখানে অ্যান্সারও দেওয়া হয়েছে অপশন বি। তো অপশন বি অ্যান্সার কী জন্য হলো তোমরা এখানে পড়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ যে এখানে আর্টিকেল এ রেডিক্যালি ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর, এখানে অ্যাপ্রোচেস বলা হয়েছে, আবার তার আগে এ আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে আর্টিকেল এর জন্য সিঙ্গুলার প্রোনাউন বা নাউন আসবে, তো এখানে অ্যাপ্রোচেস হবে না, এখানে অ্যাপ্রোচ হবে। তো সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো তোমরা চাইলে বইটা নিতে পারো। বইটা কিন্তু হচ্ছে যে অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে কভার করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।